2024 সালের 8ই আগস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সরকারের দায়িত্ব গ্রহণ করার পরপরই 12ই আগস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অধ্যাপক আসিফ নজরুলের 2020 সালের একটি ফেসবুক পোস্ট তুলে ধরে মেহের আফরোজ শাওন লিখেছিলেন, এবার নিশ্চয়ই হবে, আশায় আছি। জানিয়ে রাখি, মেহের আফরোজ শাওন অধ্যাপক আসিফ নজরুলের বর্তমান স্ত্রী শিলা আহমেদের সৎ মা, সেই সুবাদে আসিফ নজরুলের শাশুড়ি। জামাতার কাছে কিসের আশায় ছিলেন মেহের আফরোজ শাওন? কি ছিল অধ্যাপক আসিফ নজরুলের সেই ফেসবুক পোস্টে? আসুন জেনে নেই সেই পোস্টের কথা। 2020 সালের 12 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধ্যাপক আসিফ নজরুল লিখেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। সবশেষ আসিফ নজরুল লিখেছিলেন, অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে গত 6 ফেব্রুয়ারি মেহের আফরোজ শাওনকে আটক করেছিল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। অবশ্য পরদিনই তাকে ছেড়ে দেওয়া হয়। অধ্যাপক আসিফ নজরুলের আরও কয়েকটি ফেসবুক পোস্ট বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 2022 সালে আওয়ামী লীগ আমলে 1 ডজন ডিমের দাম হয়েছিল 145 থেকে 150 টাকা। সে সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয়? চলতে অন্তর্বর্তী সরকারের আমলে 1 ডজন ডিমের দাম 170 টাকা ছাড়িয়ে গেলে অধ্যাপক আসিফ নজরুলের সেই পোস্টটি ভাইরাল হয়। এছাড়া 2019 সালে ভারতে 500 টন ইলিশ রপ্তানি করে আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তের সমালোচনা করে তখন অধ্যাপক আসিফ নজরুল লেখেন, 500 মেট্রিক টন বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? চলতে অন্তর্বর্তী সরকার ভারতে 3000 টন ইলিশ রপ্তানির ঘোষণা দেওয়ার পর তার এই পুরনো পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে অধ্যাপক আসিফ নজরুলের একটি পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়। 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর বন্দনা করে ফেসবুকে কবিতা লিখেছিলেন তিনি।